হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে ভিডিওতে আজকে সুদর্শন পুরুষ নিয়ে আমাদের আলাপ হবে। দেখুন বন্ধুরা, এনাকে আজকে সুদর্শন পুরুষ হিসাবে গণ্যিত করা হয়েছে এবং তাকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু ভাই, আমার প্রশ্ন হলো, জায়েদ ভাই এবং হিরো আলমের কি দোষ ছিল? তারা কেন পেল না? পাইতে পাইতে এমন একটা পুরুষ পেল যে এখন জাতি তাকে নিয়ে সমালোচনার ঝড় বসাইতেছে। এখন আমার কথা হইল যে এই যে সুদর্শন পুরুষ, এখন আমি সেটা যেটুকু জানতে পারছি সে নাকি একজন হিজড়া। বন্ধুরা, আপনারা জানেন কতটা কি জানি না, তার যে আগের যে ভিডিওগুলো যে করছে আসলে ঠিক হিজড়ার কোয়ালিটি নিয়ে কিন্তু ভিডিওগুলো করছে। তো এখন এই ধরনের এক ব্যক্তিকে যদি সুদর্শন পুরুষ হিসেবে বাংলাদেশে গণ্যিত করা হয়, তাহলে আমার প্রশ্ন হলো যে জাহিদ খান আর এবং হিরো আলমের কি দোষ করছে? তাদেরকে কেন এই নোবেল পুরস্কার দেওয়া হয় নাই? এখন তারা যদি আইসা এখন মিছিল মিটিং করে সমাবেশ করে, তখন আসলে কি জবাবটা দেবে আমার বাংলাদেশে যারা তাকে এই ধরনের পুরস্কার দেওয়া হয়েছে? তারা কি কৈফিয়ত দিবে এবং তারা কি অপরাধ করেছে যে তাকেদের কেন এই ধরনের পুরস্কার দেওয়া হলো না? তারা যদি এখন মানববন্ধন করে, তারা যদি এখন শোক পালন করে, তাহলে এর কি হবে আর কি জবাব দেবে? তো বন্ধুরা, আমার কথা হলো যে এত লোক দিয়ে পাড়াডারে কেন? এই পাড়াডারে কেন সুদর্শন পুরুষ হিসাবে এর ভিতরে কি পাইছে? এর ভিতরে এমন কি আছে যে তাকে সুদর্শন পুরুষ হিসাবে তাকে পুরস্কৃত করা হলো? এবং একটা বাংলাদেশ আসলে আমি মনে করবো এটা একটা সোগামারা কাম করে ছেড়ে দিয়েছে। এছাড়া আর কিছুই দেখি না। আমি চাই, আমার প্রশ্ন হলো, এই পুরস্কার নিয়ে হয় হিরো আলম নয় জাহেদ খানকে দেওয়া হোক। এটাই হলো আমার দাবি, এটাই হলো আমার চাওয়া। তো বন্ধুরা, যে যেখানে আসেন না কেন, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার চ্যানেলটি এবং একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বাই।